সবাইকে আদাব, নমস্কার। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, শক্তি, ক্ষমতা, এই অধ্যায়টার তৃতীয় লেকচার সম্পর্কে আলোচনা করব। প্রথম এবং দ্বিতীয় লেকচারে আমরা কাজ এবং শক্তির প্রকারভেদ নিয়ে ডিটেলস আলোচনা করছি। আজকে আমরা ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। ক্ষমতা ইংরেজি হচ্ছে পাওয়ার। কোনো একটি উৎসের কাজ করার হারকে ওই উৎসের ক্ষমতা বলা হয়। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এর একক ওয়াট এবং মাত্রা ml²T⁻3। ক্ষমতা P = W/T, অর্থাৎ ডাব্লিউটা হচ্ছে কাজ আর টিটা হচ্ছে সময়। অর্থাৎ ক্ষমতা P = W/T, ডাব্লিউটা হচ্ছে কাজ আর টিটা হচ্ছে সময়। এখান থেকেও আমরা একটা একক বের করতে পারি। কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। তার মানে দাঁড়ালো জুল পার সেকেন্ড, এটাকে লেখা হয় ওয়াট। কাজের দুইটা একক, একটা হচ্ছে জুল পার সেকেন্ড আর একটা হচ্ছে ওয়াট। এখান থেকে যদি আমরা মাত্রা বের করি, P = আমরা জানি W/T, কাজের মাত্রা আমরা জানি ml²T⁻2 আর সময়ের মাত্রা T, এখান থেকে লেখা যায় ml²T⁻3। ক্লিয়ার? অর্থাৎ কোনো একটি উৎসের কাজ করার হারকেই আমরা বলতে পারি ক্ষমতা। একে পি দ্বারা প্রকাশ করা হয়। এর একক ওয়াট অথবা জুল পার সেকেন্ড, এর মাত্রা ml²T⁻3। এগুলো নৈর্ভিত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। ক্ষমতার আরেকটা সংজ্ঞা বলা যায়, কোনো একটি উৎসের বা যন্ত্রের একক সময় কৃত কাজের পরিমাণকেই ওই উৎসের ক্ষমতা বলে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা জানতে পারলাম। একটা হচ্ছে কোনো একটি উৎসের কাজ করার হারকেই ওই উৎসের ক্ষমতা বলে, আর আরেকটা সংজ্ঞা হচ্ছে কোনো একটি উৎসের বা যন্ত্রের, উৎসটা বিভিন্ন যন্ত্র হইতে পারে, উৎসের বা যন্ত্রের একক সময় কৃতকাজের পরিমাণটা, একক সময়ে কৃতকাজের পরিমাণটাই হচ্ছে ওই উৎসের ক্ষমতা।
তাহলে আমরা ক্ষমতা সম্পর্কে জানলাম। এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা হচ্ছে 1 ওয়াট কাকে বলে? উত্তরটা হচ্ছে কোনো একটি যন্ত্র 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পন্ন করে, তবে ওই যন্ত্রের ক্ষমতাকে 1 ওয়াট বলে। এটা গাণিতিকভাবেও লেখা যায়, P = আমরা জানলাম W/T। তাহলে কাজ হচ্ছে 1 জুল, সময় হচ্ছে 1 সেকেন্ড। এটাকে লেখা হয় 1 দিয়ে 1কে ভাগ করলে 1 ওয়াট। ক্লিয়ার? এখানে আরেকটা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, 50 ওয়াট কাকে বলে? 50 ওয়াট কাকে বলে বলা হলে আমরা লিখব কোনো একটি যন্ত্র 1 সেকেন্ডে যদি 50 জুল কাজ সম্পন্ন করে, তবে ওই যন্ত্রের ক্ষমতাকে 50 ওয়াট বলে। 100 ওয়াট কাকে বললে আমরা 1 সেকেন্ড ঠিক থাকবে, 1 জুল কৃত কাজের পরিমাণ হবে 100 ওয়াট। এই আর কি। পরবর্তী টপিকসটা হচ্ছে ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক। দেখো, আমরা ক্ষমতা P = জানলাম W/T। W = আমরা জানি Fs, কৃত কাজ W = Fs। এখানে T, এখানে থার্ড ব্র্যাকেট নোট লিখতে পারো, W = Fs, F × S/T। এটাকে লেখা হয় V। কারণ আমরা জানি বেগ, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। এসটা হচ্ছে সরণ, টিটা হচ্ছে সময়। এটা গতিবিদ্যা দ্বিতীয় অধ্যায়ের পড়া। বেগ V = S/T। তাহলে S/T-র পরিবর্তে আমরা V লিখতে পারি, অর্থাৎ ক্ষমতা সমান বল পূরণ বেগ। এটা হচ্ছে ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় নৈর্বৃত্তিকের জন্য। পরবর্তী টপিকস অশ্ব ক্ষমতা। ইংরেজি হচ্ছে হর্স পাওয়ার। লিখে নিতে পারো, কোনো একটি যন্ত্র 1 সেকেন্ডে যদি 746 জুল কাজ সম্পন্ন করে, তবে ওই যন্ত্রের ক্ষমতাকে 1 অশ্ব ক্ষমতা। এটাকে সংক্ষেপে 1 HP-ও লেখা হয়, হর্স পাওয়ার 1 HP বলে। অর্থাৎ কোনো একটি যন্ত্র যদি 1 সেকেন্ডে 746 জুল কাজ সম্পন্ন করে, তবে ওই যন্ত্রের ক্ষমতাকে আমরা বলতে পারি 1 অশ্ব ক্ষমতা, অর্থাৎ 1 HP, হর্স পাওয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি 1 HP = 746 জুল, 746 ওয়াট।
এটা নৈর্বৃত্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 HP সমান 746 ওয়াট। তার পরবর্তী টপিকসে আসো। আরেকটা সম্পর্ক লিখতে পারো, 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। এবার একটা আমরা অঙ্ক করি। 80 কেজি ভরের একজন ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারে। ওই ব্যক্তির ক্ষমতা নির্ণয় কর। তাহলে দেখো, এখানে আমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। এখানে 80 কেজি, এটা হচ্ছে ভর। ভর m ইকুয়াল টু 80 কেজি। তারপর দেখো 25 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি, তার মানে একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে তোমার 25 সেন্টিমিটার। তাহলে 30টা সিঁড়ির উচ্চতা হবে, এটা আমাদের অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল 25 গুণ 30, 750 সেন্টিমিটার। এটাকে মিটারে নেওয়া হলে 7.5 মিটার। সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 15 সেকেন্ড। তাহলে এখন আমরা যদি ক্ষমতা নির্ণয় করতে যাই, আমরা জানি ক্ষমতা ফি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস বাই টি। এফ ইকুয়াল টু আবার আমরা জানি এম জি এস বাই টি। তাহলে দেখো, এখানে এম এর মান 80, জির মান 9.8, এস এর মান 7.5 বাই 50। ক্যালকুলেশন করলে 392 ওয়াট। ক্লিয়ার কিনা দেখো, এখানে ভর m ইকুয়াল টু দেওয়া আছে 80 কেজি। সরণ এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ব্যক্তিটা 25 সেন্টিমিটারের 30টা সিঁড়ি অতিক্রম করছে, তাই 25 দিয়ে 30কে গুণ করা হয়েছে 750। এটা সেন্টিমিটারে আছে, মিটারে নিলে 100 দিয়ে ভাগ করতে হবে। 7.5 মিটার। টি ইকুয়াল টু 15 সেকেন্ড, সময় দেওয়া আছে 15 সেকেন্ড। আমরা ক্ষমতা ফি ইকুয়াল টু জানি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল টু আবার জানি এফ এস। এফ এর মান দেওয়া না থাকায় এফ ইকুয়াল টু আবার আমরা একটা সূত্র জানি এম জি, অভিকর্ষ বল। এম ইকুয়াল টু 80 কেজি, মান বসানো হয়েছে, জির মান 9.8, এস এর মান 7.5 ডিভাইড বাই টির মান 15। ক্যালকুলেট করলে 392 ওয়াট। ক্ষমতার একক ওয়াট। পরবর্তী টপিকসে আসো, কর্মদক্ষতা। অত্যন্ত ইম্পর্টেন্ট। ইফিসিয়েন্সি। সংজ্ঞাটা লিখো। কোন যন্ত্রের লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। কোন যন্ত্রের লব্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। একে ইটা, এটা না জেনে থাকলে লিখে রাখবে ব্র্যাকেট দিয়ে ইটা। ইটা দ্বারা প্রকাশ করা হয়। এর কোনো একক নেই।
এর একক না থাকার একটা কারণ হচ্ছে এখানে ক্ষমতার অনুপাত দেওয়া হয়েছে। কর্মদক্ষতাটা হচ্ছে ক্ষমতার, দুইটা ক্ষমতার অনুপাত, তাই এর কোনো একক নেই। কর্মদক্ষতা ইটা ইকুয়াল পি বাই পি প্রাইম ইন্টু 100%। এখানে আমাদের পিটা হচ্ছে কার্যকর ক্ষমতা, আর পি প্রাইমটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা গুণ 100%। ক্লিয়ার কিনা? কর্মদক্ষতা ইটা ইকুয়াল পি বাই পি প্রাইম ইন্টু 100%। পিটা হচ্ছে কার্যকর ক্ষমতা, পি প্রাইমটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। এখানে হয়তো তোমরা নতুন জিনিস হয়তো পেতে পারো, লব্য কার্যকর বিষয়টা কি। আমরা লব্য কার্যকর বিষয়টাতে ক্লিয়ার হই। লব্য কার্যকর বিষয়টা হচ্ছে কোনো একটি ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া হয় তাকেই লব্য কার্যকর ক্ষমতা বলে। ক্লিয়ার? কোনো একটি ইঞ্জিন লেখা হয় নাই, কোনো একটি ইঞ্জিন অথবা কোনো একটি যন্ত্র থেকে যে পরিমাণ শক্তি পাওয়া হয় সেটাই হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। একটা প্রশ্ন, কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা বা কোনো যন্ত্রের কর্মদক্ষতা কখনো 100% হয় না। একটা প্রশ্ন, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে কি বোঝায়? তাহলে দেখো, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় 100 একক শক্তির মধ্যে 80 একক শক্তি কাজে লাগে আর বাকি 20 একক শক্তি অবশিষ্ট থাকে। ক্লিয়ার কিনা? 100 একক শক্তির মধ্যে 80 একক শক্তি কাজে লাগবে আর বাকি 20 একক শক্তি অপচয় হবে, অবশিষ্ট না, অপচয় হবে। উত্তরটা লিখে নিবে নিজেরা। আর প্রশ্নটা যদি হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়? 60% হলে 60 একক শক্তি কাজে লাগবে আর বাকি 40 একক শক্তি, 40 অর্থাৎ 40 একক শক্তি অপচয় হবে। এবার আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করি আমরা। দেখো, 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 7.2 মিটার
দেখো প্রশ্নটা হচ্ছে 3430 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর চালিত পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 7.20 মিটার উচ্চতায় পানি উঠানো হয়। মোটরটির দক্ষতা অর্থাৎ কর্মদক্ষতা 90% হলে প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে কত কিলোগ্রাম পানি উঠানো যাবে। এটা দেখো আমরা শুরু করি। এখানে 3430 ওয়াট, এটা হচ্ছে পি প্রাইমের মান, এটা হচ্ছে মোট পদার্থ ক্ষমতা অর্থাৎ ইঞ্জিনের ক্ষমতা। ইঞ্জিনের ক্ষমতা বললে পি প্রাইম, আর কার্যকর ক্ষমতা বললে পি। তাহলে দেখো পি প্রাইমের মান হচ্ছে আমাদের 3430 ওয়াট। আর কি দেওয়া আছে, গড়ে 7.20 মিটার উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে উচ্চতা এইচ এর মান 7.20 মিটার। কর্মদক্ষতা অর্থাৎ ইটা ইকুয়াল 90%, এটাকে আমরা দশমিকে নিয়ে যেতে পারি 0.9 প্রতি মিনিট, অর্থাৎ সময়ের মান দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, কারণ সময়ের একক সেকেন্ড। তাহলে এবার দেখো আমাদেরকে বের করতে বলা হয়েছে কত কিলোগ্রাম পানি, অর্থাৎ ভর এম বের করতে হবে, এম এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি, ইটা ইকুয়াল পি বাই পি প্রাইম। এখানে আমরা ইটার মান পার্সেন্টের থেকে দশমিকে নিয়ে যাওয়ার কারণে আমরা এখানে 100% লিখবো না লিখলেও চলবে। আর যদি তোমরা এখানে 100% লিখতে চাও তাহলে এখানে 90% থাকবে, এটাকে দশমিকে নেওয়া যাবে না। তাহলে দেখো ইটার মান 0.9, পির মান বের করতে হবে, পি প্রাইমের মান 3430 ওয়াট। তাহলে এখান থেকে আর গুণন করলে পি ইকুয়াল টু দাঁড়াবে 3087 ওয়াট। দেখো এটা হচ্ছে পির মান। এবার আমরা যদি আরেকটা সূত্র লিখি, পি ইকুয়াল টু আমরা জানি mgh বাই টি। তাহলে দেখো টি ইকুয়াল টু mgh বাই পি লেখা যায় এখান থেকে। সরি, আমাদের তো বের করতে হবে এম এর মান। তাহলে দেখো পির মান 3087 ইকুয়াল এম গুণ 9.8 গুণ 7.2, টির মান হচ্ছে 60। এখান থেকে এম ইকুয়াল টু লেখা যায় 3087 গুণ 60 বাই 9.8 গুণ 7.2, সুতরাং এম ইকুয়াল টু 2625 কিলোগ্রাম, অর্থাৎ 2625 কিলোগ্রাম পানি এই যন্ত্রটা, এই ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনটা দিয়ে, মোটরটা দিয়ে তোলা যাবে। কত মিটার উচ্চতায়? 7.20 মিটার উচ্চতায়। আমি আবার বলছি, দেখো 3430 ওয়াট, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের বা মোটরের ক্ষমতা। তাহলে এটা হচ্ছে পি প্রাইমের মান। উচ্চতা এইচ দেওয়া আছে 7.20, কর্মদক্ষতা ইটার মান দেওয়া আছে 90%, এটাকে আমরা দশমিকে নিয়ে গেছি। সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড। এখন আমরা একটা সূত্র জানি, ইটা ইকুয়াল টু পি বাই পি প্রাইম। তাহলে এখান থেকে আমরা পির মান বের করছি। আবার আমরা আরেকটা সূত্র জানি, পি ইকুয়াল টু mgh বাই টি। এখান থেকে মান বসাই আমরা এম এর মান, অর্থাৎ ভরের মান বের করছি। ভরের মান দাঁড়ালো 2625 কিলোগ্রাম। এটাই হচ্ছে আমাদের ভরের মান, অর্থাৎ এতটুকু পানি তোলা যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করি।